আমাদের সকলকে কি আমাদের প্রারব্ধ ভোগ করতে হয়? যে আমরা কি আমাদের জন্ম থেকেই জন্মান্তরের প্রারব্ধ সাথে নিয়ে জন্মগ্রহণ করি? আর এর থেকে মুক্তি লাভের কি কোনো উপায় নেই? কেউ যদি প্রথম থেকেই অনন্য বিষ্ণু ভক্ত বা বলুন কালী ভক্ত, শিব ভক্ত বা ভগবত ভক্ত হয়ে জন্মগ্রহণ করে ছোট থেকেই, তাহলে কি তাকে প্রারব্ধ ভোগ করতেই হবে? আপনাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওতে দেব। জানতে গেলে এক ভক্তের কাহিনী আপনাদের শুনতে হবে, যে তার যে আগের জন্মে প্রচুর খারাপ কর্ম করেছিল, কিন্তু এই জন্মে অনন্য ভক্ত হওয়ার জন্য, রাধারানী এবং গোবিন্দের অনন্য ভক্ত হওয়ার জন্য সেই জন্মান্তরের সেই সমস্ত প্রারব্ধ সে মাত্র 24 ঘন্টায় কাটিয়ে ফেলেছিল। কি করে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি শ্রী, এবং শ্রী কথায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একজন খুব সামান্য একজন দিন দরিদ্র একটি মানুষ ছিল, যে যে কিন্তু মানুষটি বড় ভালো, সে সৎ এবং সে রাধারানী এবং গোবিন্দের এক ঘনিষ্ঠ ভক্ত। সে দ্বার পরিগ্রহণ করেছিল, তার সংসার ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল, এবং তারা প্রত্যেকেই ভগবান নারায়ণের অনন্য ভক্ত। তার সকালবেলা উঠে একটি কাজ ছিল, প্রত্যেক দিন উঠে তার নিত্যকর্ম যা যা সম্পন্ন করা সে পরে করতো। আগে সে কী করতো, সে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে পরিষ্কার করতো। এবার আপনারা বলবেন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড বৃন্দাবনে আছেই তো, সেটিকে আবার পরিষ্কার করার কি দরকার আছে? যা অন্যান্য যারা ভক্তবৃন্দ আছেন, তারা যারা স্নান করেন, সেখানে অনেক ফুল, মালা, বেলপাতা, তুলসী পাতা, অনেক কিছু সেখানে তারা নিবেদন করেন, অর্চনা করেন, যার জন্য কুণ্ডের জল অনেক সময় সেগুলোতে ফুল পাতা থাকে, যেগুলো প্রভুকে নিবেদন করা হয়, রাধারানীকে নিবেদন করা হয়, সেইগুলোই সেই ভক্তটি পরিষ্কার করতো নিজের হাতে, এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড জলকে পরিষ্কার রাখতো। এইটি তার নিত্যকার কাজ। সে কিন্তু কোনো দিন কাউকে বারণ করেনি যে তোমরা এখানে ফেলো না বা এগুলোকে অপরিষ্কার করো না। এটি তার আনন্দের সঙ্গে এই কাজ সে করতো, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে পরিষ্কার করা। রাধাকুণ্ড শ্যামকুণ্ড আশেপাশে যারা প্রদক্ষিণ করেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে, সেই চারপাশের পরিক্রমণের রাস্তাটিকে নিজের হাতে ঝাঁট দিয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। এই নিত্য কাজ ছিল। এরকম করতে করতে একদিন তার বয়স হয়ে গেল, সে বৃদ্ধ হলো। এইবার একদিনের ঘটনা আপনাদেরকে বলি। একদিন সে ঘরে এক মনে গোবিন্দকে জপ করছে, রাধারানীর নাম জপ করছে। করতে করতে সে দেখে দ্বারে একজন গায়ে কালো চাদর, মুখ পর্যন্ত ঢাকা দিয়ে একজন লম্বা দীর্ঘদেহী কালো কৃষ্ণাঙ্গ একজন পুরুষ এসে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, বলুন আপনার কি প্রয়োজন, আপনি কি কারণে আমার কাছে এসেছেন?